শাড়ির ম্যাচিং এ যে চুড়ি, চুলে খোপায় দেওয়া ফুল টুল সব এখানে রয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাপন.মৌমিতা চ্যানেলের সঙ্গে জানাই আরও একটি নতুন ভিডিওর অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি আছি কোনো রকম, বুঝতেই পারছো, বরকে ছাড়া আজকে প্রথম দিন, প্রথম সকাল, কেমন থাকতে পারি, ঠিক আছে। তো তোমাদের দাদাভাই যে যখন ছিল আর কি, তখন ঘুম থেকে উঠতে দেরি হতো, ঘুমই ভাঙতো না। আর আজকে দেখো তোমাদের দাদাভাইকে ছাড়া আজকে প্রথম দিন, সকাল সকাল ঘুম ভেঙে গেছে, ঠিক আছে। ঘুম ভাঙতেই নিজের ঘরটা ঝাড় দিয়ে নিচে এসেছি। নিচে আসতেই মা বলছে যে আমি আর তোমার বাবা পুজো দিতে যাব, তুমি শুধু ভাত আর ডাল রান্না করো আস্তে আস্তে। তো এখন হচ্ছে 7:30 বাজে। তো আমি ভাবলাম যে ঠিক আছে, উপোস রয়েছে তো রান্না বান্না করতে কষ্ট হয়ে যাবে, তো এক ভাত আর ডাল তো আমি করে দিচ্ছি। তো এখন হচ্ছে 7:30 বাজে। আজকের ভিডিওটা মুসুরির ডাল দিয়ে শুরু করছি, তোমরা সঙ্গে থেকে, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে, ঠিক আছে। তো মুসুরির ডাল দিয়ে যদি আম দিয়ে টক ডাল করা হয়, আমার তো ভীষণ ভালো লাগে, আগাগোড়াই খুব ভালো লাগতো, এখন আরও ভালো লাগে। অন্য কোনো ডাল ভালো লাগে না, মুগ ডাল বলো, মটরের ডাল বলো, ছোলার ডালটা একটু ভালো লাগে, আর এই মুসুরির ডালটা, ঠিক আছে। তো আর মাছ তো একদমই খেতে পারে না, মুগ ডালের ভিতরে যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে একটু ভালো লাগে, না হলে নয়। তো আমিও টক ডাল ভীষণ ভালোবাসি, আমার শ্বশুরমশাই তো আরও ভীষণ ভালোবাসে। তো রান্না বান্না সেরে যে ঘরে এসেছি, ঘরটা কেন দেখাচ্ছি বুঝতেই পারছো, পুরো ঘরটা পুরো ফাঁকা করে দিয়েছি আমি। তোমাদের দাদাভাই যেহেতু অনেক দিনের ট্যুরে, বাড়ি থেকে বাইরে, শুধু শুধু জামাগুলো আলনার পর পরে থেকে ধুলো বালি হবে, তো সেই জন্য আমি যে কটা জামা প্যান্ট আছে সব কটা নামিয়েছি, সব কটাই ধোয়া, ঠিক আছে। ভাঁজ করে ভাবছি আলমারিতে তুলে রাখবো। আর ওইদিকে আমার জামা প্যান্টও আমি নামিয়েছি, সেগুলো ভাঁজ করে আমারও ব্যাডিং গোছাতে হবে। তোমাদের দাদাভাই ব্যাডিং গুছিয়ে ও ওর কাজে চলে গেল, আমি আমার ব্যাডিং গুছিয়ে আমি আমার জায়গায় পৌঁছে যাব, ঠিক আছে। তো এই যে তোমাদের দাদা ভাইয়ের বেশ কয়েকটা জামা, ও বেশি কিছু নেয়নি, 3টে প্যান্ট নিয়েছে, ফুল প্যান্ট, আর 2টো হাফ প্যান্ট, আর 2টো ফুল হাতা জামা, গেঞ্জি, এই নিয়েছে, খুব বেশি নেয়নি। তো এখন এই যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো আমি ভালো করে ভাঁজ করে রাখছি, আলমারিতে তুলে দেবো, কারণ বাইরে থাকলে ধুলো হবে। আজকে হচ্ছে কী বার? আজকে হচ্ছে মঙ্গলবার, গেল দিন, সোমবার গেল দিন তোমাদের দাদাভাই বেরিয়েছে, আজকে হচ্ছে মঙ্গলবার। এখনও তোমাদের দাদাভাই সেখানে পৌঁছায়নি, পৌঁছাবে, আজকেই পৌঁছাবে, কিন্তু রাত হয়ে যাবে, 11:30-12টা বেজে যাবে। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো আমি যে ভাঁজ করে রেখেছি ওই যে, আর আমার জামা কাপড়গুলো ছড়ানো ছেটানো রয়েছে। আর এই শাড়িটা আমি সোমবারে পরেছিলাম, কালকে পরে পুজো দিয়েছিলাম, তো তাই আর কি ভাঁজ করে রাখছি। তো তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো ভাঁজ করে রেখেছি। আমার জামা কাপড়গুলো, জামা বলতে বেশি না, 2-3টে জামা আর 2টো নাইটি, আর আমার প্রয়োজনীয় জিনিসগুলো আমি এই ব্যাগে তুলে নিচ্ছি, এই একটা ব্যাগেই সব ধরে যাবে, ঠিক আছে। আর কোথাও তো আর সাজুগুজু করে যাব না, যে ড্রেসিং টেবিলে যত সাজুগুজুর জিনিস আছে সব নিয়ে যেতে হবে, যেগুলো আমার ভীষণ প্রয়োজন সবসময় সেগুলোই একমাত্র নেব, তাছাড়া আর কিছুই না। তো এই যে তোমাদের দিদিভাইয়েরও ব্যাডিং গোছানো হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আমার যাবার কথা বুধবারে, কালকে বুধবার, তো কালকে মনে হয় যাওয়া হবে না। আর ওইদিকে বাথরুমটার ভীষণ অবস্থা খারাপ, ঠিক আছে। দেখো অনেক দিন পরিষ্কার করা হয় না, অনেক দিন বলতে 1 সপ্তাহ পরিষ্কার করা হয় না। মানুষকেও সপ্তাহে সপ্তাহে বাথরুম পরিষ্কার করে, নিম্নে 15 দিন 10 দিন। আমাদের এই মোটরের জল এত আয়রন, ঠিক আছে, সপ্তাহে 2 দিন যদি পরিষ্কার করা যায় তাহলে বাথরুমটা চকচকে থাকে। তো দেখো কি নোংরা হয়েছে। তো আমি অ্যাসিড ঢেলে রেখেছি, ঠিক আছে, অ্যাসিড ঢেলে রেখেছি, এ দেখো অ্যাসিডের বোতল ওই ডাস্টবিনে রেখেছি, আর একটা ওই যে রয়েছে, ঠিক আছে। অ্যাসিড ঢেলে রেখেছি, নোংরাটা নরম হবে, একটু পরে আমি ডোলে স্নান করে নেবো। দরজাটা দিয়ে নিচ্ছি, একবারে বাথরুমটা পরিষ্কার করে স্নান করে নেবো। তো এই যে এইমাত্র স্নান করলাম। তো বাথরুমে অনেকক্ষণ আগে আমি অ্যাসিড ঢেলে রেখেছিলাম যাতে আয়রনটা নরম হয়ে যায়। বাথরুমে সচরাচর সেরকম খুব বেশি নোংরা পড়ে না, শুধু জলের আয়রনে বাথরুমটা পুরো হলুদ হয়ে যায়। তো আগে দেখেছিলে বাথরুমটা কেমন, আর এখন দেখো। এই বাথরুমটা পরিষ্কার করে আমি যে শ্যাম্পু করে স্নান করলাম, এই দেখো। ভীষণ
ভীষণ গরম পড়ছে, আজকে নাকি 45 ডিগ্রি সেলসিয়াস। তোমাদের দাদাভাই ফোন করে বলছে আজকে বাড়ি থেকে মানে ঘরের থেকে কোথাও বেরিও না, ঠিক আছে? এত পরিমাণে গরম পড়ছে। স্নান করলাম, এইমাত্র স্নান করে বেরোলাম, তবুও ঘেমে যাচ্ছি, ঠিক আছে? তবুও ঘেমে যাচ্ছি, ও ভীষণ গরম। এখন হচ্ছে 3:30 বাজে। তো তারপরে যে বসে পড়েছি খাটের উপরে, বুঝতে পারছো কি নিয়েছি, দুটো নেল পালিশ, তুলো আর হচ্ছে স্প্রিট নিয়েছি, যেটা দিয়ে মানে নখে মানে নেল পালিশ নেই, তবুও হালকা হালকা আছে, সেটা তুলছে আর কি। তো আমি নেল পালিশ পরি না, মানে খুবই কম, যদি কোথাও বেড়াতে যাই বা কোনো অকেশন অনুষ্ঠানে যাই তাহলেই একমাত্র পরা হয়। যে নখ খালি হলেই যে নেল পালিশ পরতে হবে সেরকমটা পরি না। তো বাড়ির সামনে আজকে বিয়ে আছে, মানে সম্পর্কে ননদ হয়, তার বিয়ে, তো বিয়েতে যাব, তো সেই জন্য এই যে বসে পড়েছি নেল পালিশ নিয়ে আর নেল পালিশ পরছি। তো এই কালারটা আমার ভীষণ ভালো লাগে, মানে গোলাপিও না লালও না, মানে কি কালার বলে এগুলোকে, মিষ্টি কালার কেউ বলে, কেউ দুধে হালতা কালার বলে, তো কালারটা ভীষণ ভালো লাগে। তো এর উপরে ওই অভ্র নেল পালিশটা দেবো, আরও ভীষণ ভালো লাগবে। আর হাতের নখ আমি খুব বেশি একটা বড় করি না কোনো দিনই, নখ ছেড়ে হালকা হালকা থাকে সব দিন। তো হাতের নখগুলো বেশ বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তারে বলেছে নখ কাটতে। তো এত সুন্দর নখগুলো হয়েছে, নখগুলো কাটতে আমার ভারী মায়া লাগছে, কিন্তু কি করা যাবে, অনুষ্ঠানটা বেরোলেই নখগুলো কেটে দেবো। মিষ্টি কালারের নেল পালিশটা লাগিয়ে এখন অভ্র নেল পালিশটা লাগাচ্ছি, একটু চিকচিক করে, আরও বেশি ভালো লাগে দেখতে। তো ফ্যানটা বন্ধ করে নেল পালিশ পরছিলাম যাতে শুকিয়ে না যায়। তো তারপরে নেল পালিশ পরে যে এখন আমি ব্যালকনির দিকে আসছি, তো দেখি ওই ননদিনের বিয়ের আর কি জল সাজতে যাচ্ছে সবাই, দেখো। কথা বলছি, ওই দেখো রাত হয়ে গেছে, অন্ধকার হয়ে গেছে, এখন হচ্ছে 1:45 বাজে, ঠিক আছে? রাত 1:45 বাজে। তো আমাদের বাড়ির সামনে একটা মেয়ের বিয়ে, সম্পর্কে ননদ হয়, তো ওই বিয়েতে যেতে হবে আর কি। তো যার মতন আমি, আমার বড় ভাসুর আর যা, তিনজনেই যাব। তো গরমের মধ্যে কি সাজুগুজু করবো কিছু বুঝতে পারছি না, আর একা একা সাজুগুজু করতে আমার ভীষণ আকারে মানে অসুবিধা হয়। তোমাদের দাদাভাই থাকলে তো আমাকে খুব হেল্প করতে। শাড়ি বার করেছি, শাড়ির সঙ্গে যা যা ম্যাচিং আর কি সেসব বার করেছি, টুকিটাকি সিম্পলভাবে সাজুগুজু করবো। তো বড়দিকে বলছি তাড়াতাড়ি চলো গিয়ে খেয়ে চলে আসি, কারণ আমার ভীষণ খিদে পেয়েছে, দুপুরে খাবার খাইনি, ঠিক আছে? তো এই শাড়িটা অনেকদিন পরি না, তাই আর কি বার করেছি, ওর ম্যাচিংয়ের চুড়ি বার করেছি, ঠিক আছে? এই শাড়িটা পরবো, এই শাড়ির ম্যাচিংয়ে যে চুড়ি, চুলে খোপায় দেওয়া ফুল টুল সব এখানে রয়েছে। তো চলো রেডি হয়ে নি। এই যে আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তোমাদের দাদা ভাই থাকলে পরে ও আমাকে সাজুগুজু করতে ভীষণ আকারে হেল্প করে, চুল বেঁধে দেবে, শাড়ির আঁচল ধরে দেবে, কুচি ধরে দেবে, পিন করে দেবে। তো এই যে আমি রেডি হয়ে গেছি। তো আমি খুব একটা মেকআপ করি না, হালকার পর দিয়ে, ঠিক আছে? তো ভীষণ গরম, গরমে পুরো একদম ঘেমে পুরো মানে চকচকে ভাবসাব। তো এখন হচ্ছে 8:30 বাজে। তো 1:45 থেকে আমি রেডি হতে স্টার্ট করেছিলাম, অনেকক্ষণ হয়েছে আমি রেডি হয়ে গেছি, ঠিক আছে? তো এখন সবাই মিলে বিয়ে বাড়িতে যাবো। তো চলো আবার বিয়ে বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে, দেখা হচ্ছে। তোমাদের দাদা ভাইকে ফটো পাঠিয়েছি, বলছে এই গরমের মধ্যে এত ভারী এত মোটা শাড়ি কেন পরেছো? আমি বলছি বিয়ে বাড়ি যাচ্ছি, তো এ তো আর অন্য কোনো অনুষ্ঠান বাড়ি যাচ্ছে না যে পাতলা শাড়ি পরে গেলে কেমন লাগবে, সবাই সাজুগুজু করেছে, তবু আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে শাড়িটা না পরলেই বোধহয় ভালো হতো। তো এই যে আমরা বিয়ে বাড়িতে ঢুকে গেছি প্রায়, ঠিক আছে? এখন একটু লোকজনের ভিড় কম মনে হচ্ছে, কিন্তু না, ভেবেছিলাম যে ভিড় কম। তো মেয়ে মানে কোণে যেখানে বসে আছে সেখানে বেশ ভালোই ভিড়, সব ঘেমে চুমে একাকার হয়ে গেছে, দেখো
সবার মানে পিঠ গলা ঘাড় চিকচিক করছে ঘামে। তো চলো কনের কাছে যাওয়া যাক। তো বিয়েবাড়িতে এসে শুধু আমি, বড়দা, বড়দি আর আমাদের ঐশানী, ঠিক আছে, আমরা 4 জন এসেছি। তো কনের এখনও পাত্তাই পাচ্ছি না, কোথায় খুঁজেই পাচ্ছি না ওকে, এত ভিড়, ঠিক আছে। তো এই যে শেষমেশ পেয়ে গেছি, এই যে কনে এখন ফটোশ্যুট করছে, ঠিক আছে। তো বলো আমাদের ননদিনটাকে কেমন লাগছে? আমার তো ভীষণ মিষ্টি লাগছে, খুব ভালো লাগছে। তো এই গরমে আর দাঁড়িয়ে থাকতে পারছি না, আর বসেও থাকতে পারছি না, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে বাড়িতে যাব আগে। যে এইমাত্র বিয়ে বাড়ি থেকে বাড়ি আসলাম। তো বিয়ে বাড়ি গিয়ে ভীষণ নাজেহাল অবস্থা, বুঝতে পারছো ফেস দেখে, তো খুব কষ্ট হচ্ছে। তো আমি চেঞ্জ করে তোমাদের সঙ্গে কথা, তো চেঞ্জ করে ফ্রেশ হয়ে এই যে বসে পড়েছি এখন ওষুধের, মানে কি বলবো, ওষুধের ঝুড়ি নিয়ে, ঠিক আছে। ওষুধই জীবনটা একদম নাজেহাল করে দিল, মানে জীবন যদি বেঁচে থাকতে হয় ওষুধ ছাড়া চলবে না। তো এই যে ওষুধ নিয়ে বসে পড়েছি, খাওয়ার পরে যে ওষুধগুলো খেতে হয় আমার, সেই ওষুধগুলো, তাই এর মধ্যে একটা ছোট্ট একদম ট্যাবলেট, ছোট্ট ট্যাবলেট, এত বিচ্ছিরি খেতে, মানে কি বলবো। তো আর এই ওষুধটা খেলে না গলাটা পুরো ঠান্ডা হয়ে যায়, কেন বুঝি না, কি ওষুধ এটা কি জানি, খেলে পরে পুরো ঠান্ডা হয়ে যায়। আর এই যে কৌটার ওষুধ, ওটা হচ্ছে দুধ দিয়ে খেতে হবে, তো দুধ তো আমি খেতে পারছি না, কি করি বলো তো, পরে ভেবে দেখবো। তো যাই হোক ওষুধটা মোটামুটি খাওয়া হলো। তো গান হচ্ছে, সেই গানের তালে তালে আমি একটু নেচেও নিচ্ছি। তো চলো আর বেশি বগর বগর করছি না, আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত রাখছি। কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।